আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপার দয়ায় ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে মানুষ কেন ব্যর্থ হয়। আমরা হয়তো অনেকেই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি যে ফ্রিল্যান্সিং করে সাকসেসফুল হওয়া যায়, ফ্রিল্যান্সিং করে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করা যায়। অথবা এখন যেহেতু ফ্রিল্যান্সিংটা খুবই অ্যাভেলেবেল, সেজন্য আমরা হয়তো আমাদের গ্রাম, পাড়া, মহল্লা বা এলাকায় আমাদের এমন কোনো ভাই বেরাদারকে পেয়েছি যে ফ্রিল্যান্সিং করে সাকসেসফুল হয়েছেন, আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পেরেছেন। আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ইন্টারভিউগুলো দেখি সফল ফ্রিল্যান্সারদের, এরা কিন্তু খুবই কম রেশিওতে সাকসেসফুল হয়ে থাকেন। মানে 200%-এর মধ্যে আপনি 1% লোক পাবেন যারা ফ্রিল্যান্সিংয়ে এইভাবে সাকসেসফুল হয়ে থাকেন, মাসে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করে থাকেন। কিন্তু অনেক মানুষই আছেন যারা মোটামুটি স্ট্রাগল করে যাচ্ছেন মাসে 30 থেকে 70 হাজার টাকা কামিয়ে। এর মধ্যে অনেক মানুষই কিন্তু ফ্রিল্যান্সিং করতে এসে ব্যর্থ হচ্ছেন। আমরা ব্যর্থতার গল্প জানি না, আমরা শুধু জানি সফলতার গল্প। ব্যর্থতার গল্প জানাটাও আমাদের উচিত। আমরা কিন্তু আজকের এই ভিডিওতে ব্যর্থতার গল্প নিয়ে কথাবার্তা বলবো না, আমরা বলবো কেন মানুষ ব্যর্থ হয়, যাতে করে আমরা এই ব্যর্থতা থেকে বেঁচে থাকতে পারি, আমরা যাতে সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার দিকে এগিয়ে যেতে পারি। সেই সমস্ত বিষয়াদি নিয়ে আজকের ভিডিওতে কথাবার্তা বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার প্রথম যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের অজ্ঞতা। আমাদের কিসের অজ্ঞতা? প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি, কিন্তু আমরা কম্পিউটারে চালাইতে জানি না। কম্পিউটারের যে বেসিক নলেজ সেটাই আমাদের নাই। কিন্তু দেখা যায় আমরা বড় বড় কোর্সে এনরোল করি, বড় বড় কোর্স আমরা শিখতে যাই, জানতে যাই, তখনই কিন্তু প্রথমে আমরা ব্যর্থতার শিকার হই। কারণ আমি বেসিক কম্পিউটার চালাতে পারি না। আমি যখন এই ধরনের কোর্স করতে যাব তখন কিন্তু আমাদেরকে কম্পিউটার সম্পর্কে একটা ভালো নলেজ থাকা লাগবে। সেজন্য আপনারা যারাই ফ্রিল্যান্সিং সম্পর্কে শিখতে চাবেন বা এই ধরনের কাজগুলো সম্পর্কে শিখতে চাবেন, কোনো একটা স্কিল সম্পর্কে শিখতে চাবেন, এর আগে আপনারা অবশ্যই কম্পিউটার সম্পর্কে একটা বেসিক নলেজ নিয়ে নেবেন। 2 নম্বরে আমাদের যেই অজ্ঞতা সেটা হচ্ছে আমরা শুধু জানি যে ফ্রিল্যান্সিং করা যায়, ফ্রিল্যান্সিং করা যায়, ফ্রিল্যান্সিং শেখা যায়। ফ্রিল্যান্সিংটা কিন্তু আসলে শেখার তেমন কিছু নাই। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা ওয়ে টাকা পয়সা ইনকাম করার জন্য। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নির্দিষ্ট কোনো একটা স্কিল সম্পর্কে জানতে হবে। এই বিষয়ক আমি একটা ভিডিও আরও আগেই পাবলিশ করেছি আমার এই চ্যানেলে, যে আপনি কোন স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করা শুরু করবেন। আপনি একটু কষ্ট করে সেই ভিডিওটা দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার 2 নম্বর যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে ধৈর্য। এটা কিন্তু খুবই বড় ধরনের একটা কারণ। আমাদের ধৈর্য কম। আমরা যখন কাজ শিখি, কোনো একটা স্কিল শিখি, তখনই আমরা ধৈর্যহীনতার পরিচয় দেওয়া শুরু করি। ঠিকঠাক মতন আমরা স্কিলটা শিখি না। হয়তো ডিজাইন কপি করতে আমাদেরকে বলে, সেটা কপি করি না। হয়তো কোনো একটা প্রজেক্ট কপি করে আমাদেরকে শিখতে হয়, সেই প্রজেক্টটা আমরা কপি করি না। আমাদের অনেক হোমওয়ার্ক থাকে, সেই হোমওয়ার্কগুলো আমরা ঠিকঠাক মতন করি না। আমরা একদম অধৈর্য, আমাদের কোনো ধৈর্য নাই। আমরা চাই খুব দ্রুত কাজ শিখে ফেলতে, খুব দ্রুত আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে চাই, সেখান থেকে খুব দ্রুত আমরা ক্লায়েন্ট পেতে চাই। এত দ্রুত তো সব কিছু হয় না ভাই। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রেখে গিয়ে আমাদেরকে সাকসেসফুল হতে হয়। সেজন্য আমাদের প্রচণ্ড পরিমাণে ধৈর্য থাকতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে, আপনার এই লাইনে আসারই দরকার নেই। আপনি এই লাইনে সাকসেসফুল হতে পারবেন না যদি আপনার পর্যাপ্ত পরিমাণে ধৈর্য ধরার ক্ষমতা না থাকে। ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার 3 নম্বর যে কারণটা বলবো সেটা হচ্ছে অলসতা। আমরা অলস, আমরা প্রচুর পরিমাণে অলস। আমরা শুয়ে শুয়ে রিল দেখে 2 ঘন্টা সময় নষ্ট করে ফেলবো, আমাদের কিন্তু তখন অলসতা কাজ করে না। আমরা বন্ধু বান্ধবদের সাথে 2-3 ঘন্টা আড্ডা দিয়ে সময় নষ্ট করব, তখন আমাদের অলসতা কাজ করে না। কখন অলসতা কাজ করে? কাজ শিখতে বসলে অলসতা কাজ করে, কাজ করতে বসলে অলসতা কাজ করে, আমাদের ঝিমানি ধরে, ঘুমানি ধরে, বিভিন্ন ধরনের অলসতা আমাদের কাজ করে। কিন্তু যখন আমরা উল্টাপাল্টা কাজগুলো করি তখন তো আমাদের অলসতা কাজ করে না। আমি অলসতা কাটায় ওঠার জন্য জাস্ট একটা টিপ দিব, সেটা হচ্ছে 5 সেকেন্ড রুল। আপনি একটা ডিসিশন নেবেন, এখন এই কাজটা করব, নর্মালি 5 সেকেন্ডের মধ্যে আপনি ডিসিশনটা নিয়ে ফেলবেন যে আমি এই কাজটা করবো, এবং 5 সেকেন্ডের মধ্যে আপনি এই কাজটা করার জন্য রেডি হয়ে যাবেন। এটা হচ্ছে অলসতা কাটিয়ে ওঠার একটা টিপ আমি আপনাদেরকে দিলাম। আমি সামনে আরও কিছু টিপস শেয়ার করব কীভাবে অলসতা দূর করা যায়। এই অলসতাটা হচ্ছে আমাদের অন্যতম একটা বাধা। এই বাধা যদি আপনারা অতিক্রম করতে না পারেন, আপনারা ফ্রিল্যান্সিং করে সাকসেসফুল হতে পারবেন না। 4 নম্বরে আমাদের ব্যর্থ হওয়ার অন্যতম যে কারণ বলবো সেটা হচ্ছে আমাদের সুইচ করার মন মানসিকতা। আমরা ডলারের স্ক্রিনশট দেখি সোশ্যাল মিডিয়ায় ঢুকে যে অমুক ভাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করে এত এত হাজার হাজার ডলার কামাইছে। আমরা কি করি? সুইচ করি। আমরা হয়তো গ্রাফিক ডিজাইনে কোনো একটা পার্ট নিয়ে কাজ করতেছি, আমরা টি শার্ট ডিজাইনে সুইচ করি, আমরা প্রিন্ট অন ডিমান্ডে সুইচ করি, আমরা হয়তো দেখা যায় যে অ্যাক্টিভ মার্কেটে কাজ করতেছি, প্যাসিভ মার্কেটে সুইচ করি। আমরা শুধু সুইচ করি। এটা খুবই খারাপ একটা মন মানসিকতা, সুইচ করা। আপনার যদি এই ধরনের সুইচ করার অভ্যাস থাকে, মানে আপনার যদি ফোকাস ঠিক না থাকে, দিন শেষে আপনি 100% ব্যর্থ হবেন। আপনাকে সুইচ করার এই মন মানসিকতা অবশ্যই পরিহার করতে হবে। নির্দিষ্ট
একটা ফোকাস রাখবেন এবং আপনি ফোকাস ধরে আগাবেন, আপনি সুইচ করবেন না, এদিক সেদিক আপনি যাবেন না। 5 নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে দক্ষতা। দেখুন, আপনার হয়তো কমিউনিকেশন স্কিল ভালো, আপনার হয়তো ডিজিটাল মার্কেটিং আপনি খুব ভালো পারেন বা মার্কেটিং খুব ভালো পারেন, বা আপনি হয়তো একটা ক্লায়েন্টের পটায় নিয়ে আসতে পারেন, কিন্তু আপনার দক্ষতা নাই, আপনি ঠিকঠাক মতন একটা কাজ করতে পারেন না। যেই স্কিল দিয়ে আপনি একটা ক্লায়েন্ট আনছেন বা যেই স্কিল দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই স্কিলটা আপনার ঠিকঠাক মতন না। আপনি মার্কেট প্লেসে গিয়েছেন, আপনি হয়তো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছেন, ফাইবারে যেহেতু হচ্ছে কাজ করলে আস্তে আস্তে ক্লায়েন্ট আসা শুরু হয়, এখানে আমাদেরকে বিট করে কাজ নিতে হয় না, সেজন্য হয়তো আপনি ফাইবারে একটা অ্যাকাউন্টও খুলছেন, সেখানে আপনি গিগ দিয়েছেন, সেখান থেকে আপনার দু একটা ক্লায়েন্টও আসছে, কিন্তু আপনার দক্ষতা নাই। দক্ষতা যদি আপনার না থাকে আপনি 100% এই লাইনে ব্যর্থ হবেন। আপনাকে অবশ্যই ভালো দক্ষ হতে হবে। বেসিক লেভেলের নলেজ দিয়ে আপনি এই লাইনে ভালোভাবে আগাতে পারবেন না, যেহেতু এখন দিন দিন কম্পিটিশন বাড়তেছে। আপনি যেই স্কিল নিয়ে কাজ করেন সেই স্কিলেই কম্পিটিশন আছে, সেজন্য আপনাকে অবশ্যই আপনার কাজে হাইলি দক্ষ হতে হবে। প্র্যাকটিস করুন যত দরকার, ছেঁচড়ার মতন লেগে থাকুন, কিন্তু আপনাকে অবশ্যই আপনার লাইনে, আপনার স্কিলে, আপনার নিশে দক্ষ হতে হবে। 6 নম্বরে আমাদের ব্যর্থ হওয়ার যে কারণটা বলবো সেটা হচ্ছে লেগে থাকার মন মানসিকতা না থাকা। আমাদের লেগে থাকার মন মানসিকতা নাই, আমরা শুধু সুইচ করতে চাই। লেগে থাকার মন মানসিকতার সাথে কিন্তু অনেক কিছু জড়িত, সুইচ করা জড়িত, ধৈর্য কম থাকা জড়িত। আমরা যদি লেগে থাকতে না পারি তাইলে কিন্তু আমরা কোনোভাবেই সাকসেসফুল হতে পারবো না। আপনি যখন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে লেগে থাকবেন তখন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার অভিজ্ঞতা বাড়বে এবং এই অভিজ্ঞতায় আপনাকে সফল হতে সাহায্য করবে। আপনার যদি লেগে থাকার মন মানসিকতা না থাকে, আপনার যদি গিভ আপ করার অভ্যাস থাকে যে আমি পারবো না, আমি হয়তো এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, আমি এখান থেকে সেখানে সুইচ করব, আপনি এইভাবে করলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার নির্দিষ্ট একটা স্কিলে, নির্দিষ্ট একটা নিশে লেগে থাকতে হবে, দিনকে দিন সেটা নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। 7 নম্বরে ব্যর্থ হওয়ার অন্যতম যে কারণটা বলবো সেটা হচ্ছে আমাদের রিসার্চ করার মন মানসিকতা নেই। আমরা রিসার্চ করতে চাই না। আমরা কোনো একটা ঝামেলার মধ্যে পড়লে এই ভাইকে জিজ্ঞেস করি, সেই ভাইকে জিজ্ঞেস করি। কেন ভাই, 2023 সালের শেষে এসে রিসার্চের তো জায়গার অভাব নাই। গুগল, ইউটিউব তো আগে থেকে আসেই, এখন ChatGPT আছে, গুগল বার্ড আছে, এত কিছু থাকতে আমরা রিসার্চ করতে পারি না। আমরা একে তাকে জিজ্ঞেস করি, একে তাকে জিজ্ঞেস না করে আপনি একটা রিসার্চ করেন, আপনি একটা ইংলিশ আর্টিকেল পড়েন, তাইলে আপনার আর্টিকেলের পড়ার দক্ষতা বাড়বে, আপনার ইংলিশটা ইমপ্রুভ হবে। আপনি আর্টিকেল পড়েন না কেন ভাই, আপনি রিসার্চ করেন না কেন? আপনি রিসার্চ করলে একটার সাথে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন। আপনাকে রিসার্চ করার মন মানসিকতা থাকতে হবে। আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে আপনি রিসার্চ করবেন। রিসার্চ করার অপশনের অভাব নাই, রিসার্চ করার জায়গার অভাব নাই। 8 নম্বরে এবং সর্বশেষ সফলতার পথে বাধা বা আমাদের ব্যর্থ হওয়ার যে কারণ সেটা বলবো কমফোর্ট জোন। কমফোর্ট জোনটা খুবই একটা খারাপ জিনিস। আমরা শুধু চাই আমাদের মায়ের কোলের মধ্যে বসে থেকে আমরা টাকা পয়সা ইনকাম করে ফেলতে। আমরা চাই লেপের নিচে শুয়ে, কম্বলের নিচে শুয়ে দিবা স্বপ্ন দেখে আমরা টাকা পয়সা ইনকাম করে ফেলতে। এইভাবে পসিবল না। আমরা যদি কাজ করতে চাই আমাদেরকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে। আমাদেরকে কি করা লাগবে? আমাদের হয়তো ক্লায়েন্ট হ্যান্ডলিং করা লাগবে, সেজন্য আমাদের কি করা দরকার সেটা করতে হবে, ঝাঁপায় পড়তে হবে। কমফোর্ট জোনের ভিতরে আপনি যত থাকবেন তত আপনি সফলতা থেকে পিছায়া থাকবেন। সুতরাং আমাদেরকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে। কমফোর্ট জোন আমাদের কি সেটা ভেঙে সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তাহলে আমরা সাকসেস হতে পারবো। সর্বশেষ নাম্বারের বাইরে কিছু কথাবার্তা বলবো। 4টা ডি লাইফে আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে ডিসিশন, 2 নম্বর হচ্ছে ডিসিপ্লিন, 3 নম্বর ডিটারমিনেশন, 4 নম্বর হচ্ছে ডেডিকেশন। আপনাকে ডিসিশন নেওয়ার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। 2 নম্বর আপনাকে ডিসিপ্লিন ওয়েতে কাজ করা লাগবে। আজকে একটু করলাম, কালকে একটু করলাম, বা আজকে এইভাবে করলাম, কালকে সেভাবে করলাম, এইভাবে না। একটা ডিসিপ্লিন ওয়েতে আপনাকে কাজ করা লাগবে, যে প্রতিদিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজটা করব। এভাবে কনসিস্টেন্সি ধরে ধারাবাহিকতা ধরে আপনাকে কাজ করতে হবে। 3 নম্বর যে ডি সেটা হচ্ছে ডিটারমিনেশন। আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি এই কাজটা করবই। 4 নম্বর যে ডি সেটা হচ্ছে ডেডিকেশন। আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ডেডিকেটেড থাকতে হবে এই কাজটা করার প্রতি, উদ্যমী, উৎসাহী থাকতে হবে। আমরা যদি এই 4টা ডি ফলো করি তাহলে আমরা সফল হতে পারবো। লাস্ট 2টা কথা বলবো। একটা কথা হচ্ছে ভাই, জীবনে তো প্রচুর পরিমাণে উপন্যাস পড়ছেন, গল্পের বই পড়ছেন, প্রবন্ধ, নিবন্ধ পড়তে তো শেষ রাখেন নাই। এবার সেলফ হেল্প বুক পড়েন। সেলফ হেল্প বুক অনেক সাহায্য করে মানুষকে সাকসেসফুল হতে। সুতরাং আপনাদেরকে অবশ্যই সেলফ হেল্প বুক পড়তে হবে। এটা আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে সহযোগিতা করবে। এই যে ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রগ আছে, তারপর 5 সেকেন্ড রুল, তারপর রিচ ড্যাড পুর ড্যাড, তারপর হচ্ছে কি এই ধরনের অনেক বই আছে যেগুলো সেলফ হেল্প রিলেটেড। আপনাদেরকে এই সমস্ত বই পড়তে হবে। এবং সর্বশেষ যে কথাটা বলবো, কোনো একটা কাজে ব্যর্থ হলে আপনারা যেই জিনিসটাকে সবচেয়ে বেশি দোষ দেন সেটা হচ্ছে কপাল, তাকদীরের দোষ দেন। কিন্তু আপনারা চিন্তা করতে পারেন, বর্তমানে AI এর জমানায় আপনি যেভাবে প্রম্পট দিবেন সেভাবে রেজাল্ট বের হবে, যেভাবে আপনি সার্চ দিবেন সেভাবে রেজাল্ট বের হবে। আমাদের রিজিক একভাবে লেখা না, আমাদের রিজিক কয়েক লক্ষভাবে লেখা। আপনি যেভাবে কাজ করবেন আপনার রিজিকও সেভাবে কাজ করবে। সুতরাং রিজিকের দোষটা না দিয়ে নিজে ভালো মতন কাজ করুন, অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন। রিজিককে দোষ দিতে যান না। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।